গত কয়েকদিনের টানা বৃষ্টিতে খুলনা ও পার্শ্ববর্তী অঞ্চলে জনদুর্ভোগ বাড়ছে, সেই সাথে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি। খুলনা মিষ্টিপাড়া খালপাড় থেকে বিস্তারিত জানাচ্ছেন পলাশ চন্দ্র ঢালী। পলাশ, বৃষ্টির প্রাদুর্ভাব সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেই সাথে ডেঙ্গুর প্রাদুর্ভাবও যে বাড়ছে সেই প্রসঙ্গেও নিশ্চয়ই জানাবেন। হাসপাতালগুলো কিরকম ব্যবস্থা নিল, সব মিলিয়ে জানতে চাচ্ছি। মুহূর্তে আমি রয়েছি খুলনার রয়্যাল মোড়ে রয়েছি। এখানে ঠিক আমাদের আহ, যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো আমি ফুটেজটা দেখাতে পারছি না। আমার পিছনে যে অবস্থা, এখানে খুলনার রয়্যাল মোড়ে এখন একদম ঠিক নগরীর প্রাণকেন্দ্র বলা যায় রয়্যাল মোড় এইসব এলাকা, কিন্তু এখানে যে ঠিক বোঝা যাচ্ছে না যে আমি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি নাকি রাস্তার পাড়ে দাঁড়িয়ে আছি। অনেক পানি, অর্থাৎ প্রায় হাঁটুর উপরে পানি, কিন্তু এই সকালে কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, অর্থাৎ আধা ঘন্টার মতো বৃষ্টি হয়েছে, তাতেই রয়্যাল মোড় এলাকা কিন্তু হাঁটুর উপরে পানি চলে গেছে। এতে প্রচুর ভোগান্তি হচ্ছে। যে গাড়িগুলো যাচ্ছে তারা, প্রাইভেট কারগুলো কিন্তু চাকাগুলো ডুবে যাচ্ছে, এবং সাধারণ মানুষের যারা যারা বাসা থেকে বেরিয়েছে তারা কিন্তু প্রচুর ভোগান্তিতে পড়েছে। এছাড়া আপনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে ভোগান্তি ছাড়াও যে ডেঙ্গুর যে প্রকোপ, সেটা কিন্তু আমরা সকালে যে যে কিছু কিছু এলাকায় গিয়েছিলাম, সেখানে দেখেছি যে বৃষ্টির পানি কিন্তু সেসব এলাকায় বিশেষ করে যে যে সকল পানি জমে থাকছে, সেই পানি জমে থাকার কারণে কিন্তু সেই সব প্রান্তিক এলাকাগুলোতে কিন্তু ডেঙ্গুর এডিস মশার যে ভয়াবহতা, সেটা কিন্তু একটু একটু করে কিন্তু এখন বেশ প্রকোপ হয়ে গেছে, এবং বেশ অনেক মানে আমাদের স্থানীয় যারা বাসিন্দা তারা আমাদেরকে জানিয়েছে যে এখন দিনের বেলাতেও প্রচুর মশার কিন্তু তারা মশার কামড়ে তারা ভুগছে। হাসপাতালগুলোতে যে অবস্থা, সেখানে কিন্তু খুলনার যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ খুলনার যে অন্যান্য যে সকল সরকারি হাসপাতাল আছে, সব জায়গায় কিন্তু এখন ডেঙ্গুর রোগীর জন্য আলাদা করে জায়গা তৈরি করা হচ্ছে, এবং ডেঙ্গুর জন্য কিন্তু ডেঙ্গুর যে চাপ, সেটা কিন্তু খুলনার বাইরের জেলাগুলো থেকেও কিন্তু ডেঙ্গুর রোগীরা কিন্তু খুলনা হাসপাতালে, খুলনা মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে।